কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানসিক চাপ থাইরয়েডের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। যেমন কিছু অটো ইমিউন থাইরয়েডাইটিস। দেখা যায় যে মেন্টাল স্ট্রেস বাড়লে অটো ইমিউন অ্যাক্টিভিটিস রক্তে বেড়ে যায়, তার জন্য থাইরয়েডের সমস্যা বেড়ে যায়। সেই জন্য দেখা যায় যে কিছু যোগা, কিছু মেডিটেশন, মাইন্ডফুলনেস, ভালো করে ঘুমানো, রেগুলার এক্সারসাইজ, হাঁটা ইত্যাদি করলে থাইরয়েডের অসুখ অনেক বেশি নিয়ন্ত্রণে থাকে এবং তাতে ভালো থাকতে পারা যায়। দেখা যায় যে আয়োডিনের অভাবে হয়েছে, আয়োডাইজ সল্ট খেতে হবে, সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায়, মাশরুম, কিছু বাদাম আছে। সেলেনিয়াম থাইরয়েড গ্রন্থির কাজ খুব বাড়াতে সাহায্য করে, কিন্তু বাদাম জাতীয় খাবার, শাকসবজি এগুলোর মধ্যে সেলেনিয়াম প্রচুর বেশি পরিমাণে থাকে, সেগুলো খাওয়া। আর যদি থাইরয়েডের কোনো অসুখ আপনার হচ্ছে বলে আপনি সন্দেহ করছেন, মানে এই ভিডিও টিডিও দেখে বা কারো কাছ থেকে শুনে, তাহলে লোকের কথা শুনে এটার চিকিৎসার নিদান আপনি ঠিক করবেন না। এর জন্য একজন ডাক্তারবাবুর কাছে যান। তিনি প্রথমে কিছু আপনাকে ক্লিনিক্যালি এক্সামিন করবেন, আপনার কাছ থেকে কিছু হিস্ট্রি নেবেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন, রিপোর্ট আসবে, তারপরে তার চিকিৎসা শুরু করবেন। এরকম নয় যে সব ধরনের থাইরয়েডের অসুখের চিকিৎসা একটাই। বিভিন্ন ধরনের থাইরয়েডের অসুখ আছে, তার বিভিন্ন ধরনের চিকিৎসার পদ্ধতি আছে।